57% থেকে এটা 10-15% হলে ঠিক আছে, 57% কোনোভাবেই ঠিক নাই ভাই। একটা রিক্সাওয়ালা যদি 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনে, অথবা একটা সাধারণ আমাদের মতো খেটে খাওয়া মানুষ যদি 10,000 টাকা দিয়ে ফোন কিনে, সেটাতে 6,000 টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে, এটা তো মানে আমি মনে করি আমাদের এই সামর্থ্য নাই। আমরা একটা দাবি নিয়ে আসছি, এই যে একটা 57% যে ট্যাক্স ভ্যাট ধরা হয়েছে, এটা যদি যৌক্তিক হইতো তাহলে আমাদের এখানে আসা লাগতো না। এটা পুরোপুরি অযৌক্তিক দাবি, ঠিক আছে? যদি 57% ট্যাক্স ভ্যাট দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা কিভাবে চলবে ভাই? এটা কি যৌক্তিক? আপনি কি বলেন? আপনি কি 1 লাখ টাকায় ফোন কিনে 17,000 টাকা ট্যাক্স দিবেন? এটা যদি যৌক্তিক হইতো তাহলে আমাদের এই পর্যন্ত আসা লাগতো না। আমরা এনইআই এর পক্ষে বিপক্ষে না, কিন্তু দাবিটা যৌক্তিক হতে হবে। 20,000 পরিবার এটার সাথে সংযুক্ত, এই যে আমরা ব্যবসায়ীরা এটার সাথে সংযুক্ত। আমরা যদি বেকার হয়ে যাই, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, এই মানুষগুলা কি করবে? দায়িত্ব কে নিবে? আপনার ভাই থাকতে পারে, আপনার ছেলে থাকতে পারে, এই দায়িত্বগুলো কে নিবে? দেশে সিন্ডিকেট, ছিনতাইকারী, চাঁদাবাজি এগুলো বেড়ে যাবে আমরা বেকার হয়ে গেলে। অবশ্যই মানুষ কি করবে ভাই? এটা যৌক্তিক যদি দাবি হইতো আমাদের এখানে আসা লাগতো না। তো আমাদের দাবি একটাই, আমাদের দাবি মেনে নিতে হবে, এটা একটা যৌক্তিক দাবির মধ্যে আনতে হবে। 57% থেকে এটা 10-15% হলে ঠিক আছে, 57% কোনোভাবেই ঠিক নাই ভাই। এটা ব্যবসায়ীদের যেমন হুমকি, এটা জনগণের জন্য হুমকি। একটা দেশের ভোক্তা, সাধারণ ভোক্তা কখনো 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে 60,000 টাকা বা 59,000 টাকা ট্যাক্স দেওয়া, এই ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশের জনগণের খুব কম আছে। একটা রিক্সাওয়ালা যদি 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনে, অথবা একটা সাধারণ আমাদের মতো খেটে খাওয়া মানুষ যদি 10,000 টাকা দিয়ে ফোন কিনে, সেটাতে 6,000 টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে, এটা তো মানে আমি মনে করি আমাদের এই সামর্থ্য নাই। এটা হয়তো অনেক উচ্চ পর্যায়ের আকাঙ্ক্ষী বা বিলাসী মানুষের থাকতে পারে, সেই আকাঙ্ক্ষা আমাদের নাই বা সেই সামর্থ্য আমাদের নাই। তাই সরকারকে আহ্বান করব, প্লিজ আপনারা সদয় হন, আপনারা ইনসাফ করে আমাদের উপর ট্যাক্স আরোপ করেন। আপনারা এই ট্যাক্সকে 5%-এর মধ্যে নিয়ে আসেন, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসেন। মানুষ যদি কিনতেই না পারে, বর্তমান তথ্য প্রযুক্তির দেশ, তথ্য প্রযুক্তি দিয়ে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই দেশের যুব সমাজ এগিয়ে যাচ্ছে, এই মোবাইল ফোনের মাধ্যমে হাজার হাজার মানুষ তাদের কর্মব্যবস্থাপনা চালাচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। আজকে যদি এই সর্বোচ্চ প্রযুক্তিকে, সর্বোচ্চ মানের ডিভাইসটাকে সরকার হুমকির মুখে ফেলে, আমি মনে করব এদেশের সাধারণ মানুষকে হুমকির মুখে ফেলানো হচ্ছে, এদেশের জনগণকে হুমকির মুখে ফেলানো হচ্ছে, এবং এদেশের যারা তরুণ ছাত্র, যারা তরুণ ব্যবসায়ী আছে, তাদেরকে হুমকির মুখে ফেলানো হচ্ছে।